হ্যালো এন্ড ওয়েলকাম। আমি হাবিবুর রহমান ডিজিটাল হেল্পের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে টিউটোরিয়ালটা মূলত হলো যে এরকম একটা ভিজিটিং কার্ড কিন্তু আমরা সবাই চাই। এই ভিজিটিং কার্ডটি যদি আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে তৈরি করতে পারি তাহলে কিন্তু অনেক সুন্দর হয়। আমি আজকে সেটাই আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই একটা ভিজিটিং কার্ড আমরা আমাদের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারি এ সম্পর্কে আজকের টিউটোরিয়ালটা। আশা করি টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু অনায়াসে অল্প কিছু সময় যদি ব্যয় করা হয় তাহলে কিন্তু আমরা হলো যে এই ভিজিটিং কার্ডটি তৈরি করে নিতে পারবো এবং আমরা এটাই যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো। Subscribe Digital Help YouTube channel. আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি আপনাকে সম্পূর্ণটা দেখতে হবে, কেননা আমার টিউটোরিয়ালের মাঝখানে আমি পাসওয়ার্ড দিয়ে রাখছি। যে পিএলপি ফাইলটি আমাদেরকে ডাউনলোড করতে হবে তার পাসওয়ার্ড আমার ভিডিওর মাঝখানে আমি দিয়ে রাখছি। আপনারা ইজিলি সেই পাসওয়ার্ডগুলো কালেক্ট করে নিয়ে কিন্তু এই পিএলপি ফাইলটা ডাউনলোড করতে পারে। খুব সহজে কিন্তু পিএলপি ফাইলটা আমরা যদি ডাউনলোড করি তাহলে কিন্তু আমাদের যে টেমপ্লেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা হলো যে খুব ইজিলি কাজ করতে পারবো, সেখানে কোনো ঝামেলা হবে না। অনায়াসে খুব অল্প কিছু সময় ব্যয় করলে ভিজিটিং কার্ডটি আমাদের হয়ে যাবে। জাস্ট লিঙ্কটি কপি করে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ দেবেন। এটা অবশ্যই ক্রোমে দিলে খুব একটা ভালো হয়। ক্রোমে সার্চটা দেবেন লিঙ্কটা দিয়ে, দেওয়ার পরে জাস্ট এখানে পাসওয়ার্ডটি আমাদেরকে দিতে হবে। আমার ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারবেন না এবং হলো যে এই পিএলপি ফাইলটাও কিন্তু ডাউনলোড দিতে পারবেন না। জাস্ট এখানে যাওয়ার পরে আমরা পাসওয়ার্ডটা দিচ্ছি। এখন আমি এভাবে আপনারা পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবেন, নেওয়ার পরে কিন্তু পাসওয়ার্ডটা দিতে পারেন। জাস্ট আমি পাসওয়ার্ডটা দিই। পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখানে সাবমিট আছে লেখা দেখবেন, সেখানে সাবমিটে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। যেখানে দেখেন সাবমিট লেখা আছে সেখানে আমরা একটা ক্লিক দেব। জাস্ট আর কিছু বাকি আছে, আমি সেটা দুইটা দিই। আর আপনি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। জাস্ট সাবমিটে আমরা একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এই লিঙ্কের উপর যদি আমরা একটা ক্লিক দিই, জাস্ট সিম্পলি এই লিঙ্কের উপর আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে একটা পপ আপ স্ক্রিন চলে আসবে। জাস্ট আমরা কিছুক্ষণ ওয়েট করি। এটা কিন্তু খুব সহজে পিএসবি ফাইলটা আমরা ডাউনলোড দিতে পারবো। জাস্ট এরকম চলে আসার পরে আমরা যদি এখন এখানে একটা ক্লিক দিই, জাস্ট ক্লিক দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করি। ওয়েট করার পর দেখেন এখানে একটা ডাউনলোডের চলে আসছে, বার চলে আসছে। এখানে যদি একটা ক্লিক দেওয়া হয়, জাস্ট এখানে একটা ক্লিক দিলে আমাদের আর একটা পপ আপ স্ক্রিন চলে আসবে। জাস্ট আমি একবার মারলাম। জাস্ট কিছুক্ষণ ওয়েট করি। এরকম চলে আসলে এখান থেকে আমরা জাস্ট ডাউনলোড বাটন যেটি আছে সেই ডাউনলোড বাটনে যদি একটা ক্লিক দেই তাহলে কিন্তু আমাদের এই পিএলপি ফাইল যেটি সেই পিএলপি ফাইলটি আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে এবং ডাউনলোড হয়ে যাবে। জাস্ট পিএলপি ফাইলটি এভাবে আমরা ডাউনলোড করে নিব। পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করব। আর আপনি এই ভিডিওটি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দেবেন, লাইক দেবেন এবং এই পোস্টটি শেয়ার করতে ভুলবেন না। জাস্ট আমরা পিকচারল্যাব যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করার পর এই সাইডে থ্রি ডটে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর এখান থেকে আমরা এটা ইমেজ সাইজ আপনারা কাস্টমাইজ যদি করতে চান করে নিতে পারেন, আর যদি না চান কোনো সমস্যা নেই, কাস্টমাইজ করার কোনো প্রয়োজন নেই। এখান থেকে আমরা হলো যে সরাসরি হলো যে চলে যাবো। এখানে দেখবেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল লেখা আছে, জাস্ট সেখানে একটা আমাদেরকে ক্লিক দিতে হবে। জাস্ট ক্লিক দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে হলো যে জাস্ট এখানে পিএলপি লেখা আছে এখানে দেখবেন, জাস্ট সেখানে একটা ক্লিক দেবেন। জাস্ট একটা ক্লিক দেওয়ার পরে আমরা যে ফাইলটি ডাউনলোড দিলাম সেটা কোথায় ডাউনলোড হচ্ছে জাস্ট সেটা একটু খুঁজে বের করবেন। সে আমার যদি ডাউনলোড ফোল্ডার এটা ডাউনলোড হয়ে থাকে আমি একটু খুঁজি। তারপরে জাস্ট এরকম ডাউনলোড ফোল্ডারে আসার পরে এখানে আমরা যে ভিজিটিং কার্ডটি পিএলপি ফাইলটা চাচ্ছি এই যে ফাইলটা, জাস্ট এই ফাইলে আমাদেরকে একটা ক্লিক দিতে হবে। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন ওপেন অ্যান্ড অ্যাডে আমরা একটা ক্লিক দেব। জাস্ট ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে জাস্ট এটা আমি কেটে দিই। এখন কেটে দেওয়ার পর দেখেন এরকম একটা টেমপ্লেট আপনাদের সামনে চলে আসবে। এটা হলো যে মূল ভিজিটিং কার্ড যেটি সেটা হলো এটা। জাস্ট এটা হলো মেন টেমপ্লেট, এখানে আমাদেরকে কাজ করতে হবে। এটা হলো যে মূল যেই ভিজিটিং কার্ড সেটি। এখন আমাদের নামটা আমরা পরিবর্তন এখানে করতে পারি, যে লিঙ্কগুলো দেওয়া আছে এটা আমরা চেঞ্জ করব অবশ্যই। ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারি, কিউআর কোডটা চেঞ্জ করতে পারি, বা লোগোটা চেঞ্জ করতে পারি। যার জন্য করে জাস্ট ডবল লেয়ারে ক্লিক দিবেন। আর এখানে আমি প্রত্যেকটাতে আমি কিন্তু লক করে রাখছি, আপনারা অবশ্যই কাজ করার আগে লকটি তুলে দিবেন, দেওয়ার পরে কিন্তু প্রত্যেকটা চেঞ্জ করা যাবে। সে আমি যদি একটা নামে চেঞ্জ করে দেখাই একটু। আর আপনি আমাকে কিন্তু ইনস্টাগ্রামে ফলো দিতে পারেন,
লিঙ্ক আবার ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে। জাস্ট আমি যদি হাবিবুর রহমান হাবিব এখানে লিখতে চাই, এটা যদি লগ না তুলে দেন তাহলে কিন্তু কোনো কাজ করতে পারবেন না। অবশ্যই যেটা আপনি চেঞ্জ করতে চান, সেটা নাম হোক, লোগো হোক, বা আপনার ফোন নাম্বার হোক, বা ইমেল নাম্বার হোক, যে নাম্বারই হোক, আপনারা অবশ্যই সেটা লকটা তুলে দিবেন। দেওয়ার পরে কিন্তু নামটা আপনারা চেঞ্জ করতে পারবেন। জাস্ট দেখেন, এটা হয়ে যাওয়ার পরে আমি যদি ওকেতে ডানেতে ক্লিক দিই, তারপর ওকেতে একটা ক্লিক দিই, এটা নামটা কিন্তু চলে আসছে। এখানে এভাবে কিন্তু আমরা যে কোনো নাম অ্যাড দিতে পারবো, কোনো সমস্যা নাই। জাস্ট আমি যেভাবে আছে সেভাবেই রাখি। আর এখান থেকে যদি কিউআর কোড কিভাবে তৈরি করতে হয় সম্পর্কে একটা টিউটোরিয়াল আছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন অনায়াসে। আর এখান থেকে লোগোটা লক যদি তুলে দেওয়া হয় তাহলে কিন্তু লোগোটা আমরা চেঞ্জ করতে পারবো, বা যে কোনো কিছু যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা কিন্তু চেঞ্জ করতে পারবো অনায়াসে। এখানে ফোন নাম্বারগুলো দেওয়া আছে, ফোন নাম্বারের লকটা যদি আমি তুলে দিই তাহলে কিন্তু এখানে আমি ফোন নাম্বারটা ডবল ক্লিক করার পর এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। আর এই ফোন নাম্বারটা এমনিতেই আমি দিয়ে রাখছি, এরকম কোনো ফোন নাম্বার হয় না। তারপরে আবার আপনারা এভাবে লক দিতে পারেন, বা এখানে লোকেশন যেটা আছে সেটাও কিন্তু চেঞ্জ করতে পারেন। জাস্ট আপনারা লকটা তুলে দিবেন, লকটা তুলে দিলে কিন্তু যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন অনায়াসে। ইমেল এটা আমি এমনিতে একটা ইমেল দিছি, আপনারা এরকম ইমেল আপনাদের যে ইমেল সেই ইমেলগুলো এখানে দিতে পারেন। আমি জাস্ট লকটা যদি তুলে দিই তাহলে কিন্তু আমি ইমেলটার উপর কাজ করতে পারবো, বা লোকেশন যেটা দিছি আমি, আপনাদের লোকেশন অবশ্যই সেটা হবে না, আর যদি হয় সেটা তো মিটে গেল। জাস্ট আমরা লোগোগুলো চেঞ্জ করতে পারি এখান থেকে। আবার আপনার চ্যানেলের নাম যদি অন্যটা হয় অবশ্যই নামটা অন্যটা দিতে পারেন। এখানে মোট কথা হলো আমরা যেটা চেঞ্জ করতে চাবো জাস্ট সেটাতে আমরা লকটা তুলে দিব, তাহলে কিন্তু আমরা সেটা চেঞ্জ করতে পারবো অনায়াসে। এখন আমি আপনাদেরকে যদি একটু দেখাই যেটা আমরা কিভাবে সেভ দিব আমাদের গ্যালারিতে, বা এটা ইমেজ হিসেবে কিভাবে আমরা সেট করব, এটা একটু সেভ দেওয়ার জন্য করে একটু সমস্যা হয়, যেটা আমি আপনাদেরকে দেখাবো। আমি অবশ্যই সেই সমস্যাটা ফেস করছি, যার জন্য করে সেই সমস্যা আপনাদেরকে ফেলতে চাচ্ছি না। জাস্ট সেভ অ্যাজ ইমেজ, এখানে আমরা একটা ক্লিক দিব। জাস্ট ক্লিক দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এরকম একটা স্ক্রিন চলে আসবে। এখান থেকে সেভ দিলে অনেক সময় সেভ নিবে না, যার জন্য করে আমরা হলো যে এখানে কাস্টমে একটা ক্লিক দিব। এটা একটু জাস্ট আমরা কাস্টম করে দিব। এখান থেকে আমরা ভেরি হাই অথবা হাই দিতে পারি। আমি যদি ভেরি হাই দিই তাহলে কিন্তু এটা সরাসরি সেভ হয়ে যাবে আমার গ্যালারিতে। জাস্ট এখানে ভেরি হাই দেওয়ার পরে সেভ টু গ্যালারিতে যদি ক্লিক দেওয়া হয় তাহলে কিন্তু এই ইমেজটি আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে অটোমেটিক। তারপরে এটা আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, বা এটা প্রিন্ট আউট করে নিয়ে আমরা কিন্তু দিতে পারবো লোকজনকে, কোনো সমস্যা হবে না। জাস্ট সেভ হয়ে গেছে। দেখেন আমি কিন্তু অনেক কম সময়ের মধ্যে আমার একটা ভিজিটিং কার্ড তৈরি করে নিলাম। এই যে লিঙ্কগুলো আছে এগুলো জাস্ট চেঞ্জ করে দিবেন, দিয়ে নামটা চেঞ্জ করে দিলেন, কিউআর কোড একটা তৈরি করে নিলেন যেটা আপনি দিতে চাচ্ছেন, তাহলে কিন্তু আমরা খুবই অনায়াসে কোনো সময় ব্যয় করা ছাড়া, কোনো প্যারা ছাড়া আমরা কিন্তু এই ভিজিটিং কার্ডগুলো তৈরি করে নিতে পারি আমাদের ব্যক্তিগত কাজের সাথে। আর আমার টিউটোরিয়ালটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাজিয়ে আমার সাথেই থাকবেন নতুন আপডেটের জন্য করে। আর সবাইকে ধন্যবাদ আমার টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখার জন্য।